দেখুন পাগলের বুদ্ধি আজকে। আমার স্বামী ল্যাপের তুলো, বালিশের তুলো, সমস্ত কিছু নাকি তোষকের তুলো সবটাই ধুয়ে দিবে নাকি কাপড় ওনার। চোপড় ধুয়ে দিলাম, আমার পাগল শার্ট ধুয়ে দিলাম, কাকে প্যান্ট বলে, ধুয়ে সেই দিলাম। পাগলের তো ঘরে কাণ্ড। তো আরো কিছু বাকি রয়ে গেল এখন দেখছি। তো লাস্টে কি করলাম, ল্যাপের কাবার, বালিশের কাবার সব কিছুই ধুয়ে গেল। এর ভিতরের তুলোগুলো কেন রবে বালিশের আর ল্যাপ তোষকের? তাই আমি কেচে দিয়ে একটু একটু কেটে দিয়ে এই যে তুলোগুলো বের করে নিয়ে এখন কেচে দিচ্ছি সাপ দিয়ে। এই যে সাপ দেখতে পাচ্ছেন, এই সাপগুলো দিয়ে আমি ঠিকঠাক পরিষ্কারভাবে কেচে দিচ্ছি। তো দেখুন আমার স্বামী আমাকে সব কিছু ধুতে বলেছে, আমি ধুয়ে দিচ্ছি। আজ আমার স্বামী আমাকে কোনো কিছুই বলবে না। বাহ, আমি খুব খুশি যে আমার স্বামী আমাকে বকবে না। দেখুন আমি ধুয়ে নিলাম, ধুয়ে তারপরে কী করবো, বালতির মধ্যে ধুবো। ধোয়ার পরে এটা এভাবে দিয়ে শুকাতে দেবো রোদ্রের মধ্যে। তো এগুলো তো আর কাপড় নয় যে তারের মধ্যে শুকাতে দিলে শুকিয়ে যাবে। এগুলো তো আমরা তুলো, ছোটো ছোটো জিনিস, তাই তো। তাই একটু মাথায় বুদ্ধি খাটিয়ে আমি এটা ছুরির মধ্যে এইভাবে চিপে 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 কী করবো, রোদ্রের মধ্যে দিয়ে দেবো। বুঝতে পারছেন তো? আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আমি এগুলো কী ধুচ্ছি। আপনারাও চিনতে ভুল করছেন, তাহলে আপনার কাছ থেকে দেখতে পারেন। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন, চিনতে পারছেন তো ওটা কি? এটা হলো তুলো। ঘরের যত কিছু আছে সমস্ত কিছু যখন ধুতে বলেছি, তুলোগুলো কেন বাকি রাখি? বালিশের তুলো, ল্যাপের তুলো, তোষকের তুলো সমস্ত কিছুই ধুয়ে দিলাম, কম্বল টম্বল সবই ধুয়েছি। তো এটাও বাকি রাখবো নাকি? একদমই না, ভুল করবো না। আর তো ধুয়ে দিলাম। এখন আমি এই বালতিতে করে এভাবে ধুয়ে নিব। বুঝতে পারছো বন্ধুরা? তো বাই। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আজকের মধ্যে আমি এটাই ভিডিও বলে দিলাম। বাই।